সূরাতুল আহজাব, সূরা আল আহজাব এর দুইটি আয়াত তেলাওয়াত করেছি, 70 নম্বর আয়াত এবং 71 নম্বর আয়াত। এই দুইটি আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি সাধারণত কিচ্ছা বা গল্প বা গান এই ধরনের আলোচনা অভ্যস্ত নয়। সরাসরি কোরআন থেকে এবং হাদিস থেকে যা বলবো সরাসরি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব। যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে হয়তো বা কিছুটা উপকৃত হবেন, আর যদি মনোযোগ এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না যে কি বললেন। সম্মানিত হাজিরিন, 747 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু মান বাত্তা বিহি আমালুহু লাম ইসরি' বিহি নাসাবুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন জনপদের মানুষ একত্রিত হয়ে, যখন কোন এলাকার মানুষ সমবেত হয়ে আল্লাহর আলোচনা করে, আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করে, আল্লাহর বিধিবিধান নিয়ে আলোচনা করে, আল্লাহকে স্মরণ করে, হাফাতহুমুল মালায়েকা, ওই জায়গাটাকে ফেরেশতারা বেষ্টন করে ফেলে। কি করে ফেলে? চতুর্দিক থেকে ফেরেশতারা ঘিরে ফেলে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ওই জায়গাটাকে উপর দিক থেকে ঢেকে ফেলে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং ওই জায়গায় স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি অবতীর্ণ হতে থাকে। সুবহানাল্লাহ। এমন সুন্দর একটা জায়গা, যেই জায়গায় কোরআনে আলোচনা চলছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ আপনারা সবাই জানেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কি? হে ঈমানদারগণ, ও হে তোমরা যারা ঈমান এনেছো। আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমগ্র মানুষকে লক্ষ্য করে বলেন নাই। পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষ আছে, এর মধ্যে থেকে 200 কোটি বা 250 কোটি হচ্ছে কি ঈমানের দাবি করে, আসলে কিন্তু ঈমানদার নয়। এতগুলো ঈমানের কি করে? দাবি করে। তো এদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ। এক নাম্বার কাজ হচ্ছে তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। এটার অর্থ আপনারা সকলে জানেন। 2 নাম্বার আল্লাহ বলছেন, ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা ওয়াকুলু তোমরা বলো, কাওলান কথা, সাদীদা সঠিক কথা, হক কথা, সত্য কথা, ন্যায়সঙ্গত কথা। তাহলে আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো। তাহলে ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ 2টা কাজ দিয়েছেন। কয়টা? 2টা। একটা কি? আল্লাহকে ভয় করো। 2 নাম্বার হচ্ছে কি? সত্য কথা বলো। তাহলে লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে ইসলাহ করার, সংশোধন করার সুযোগ করে দিবেন। 1 নাম্বার ফলাফল। 2 নাম্বার ফলাফল হচ্ছে কি? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনে যাবতীয় সকল গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর যারা এই 2টা বিষয় আল্লাহর এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে যেন মহা সফলতা অর্জন করলো। সুবহানাল্লাহ। তাহলে কাজ হচ্ছে কয়টা? 2টা। আর ফলাফল হচ্ছে কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে আমলকে সংশোধন করার সুযোগ দান করবেন। 2 নাম্বার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। 3 নাম্বার ফাকাদ ফাযা ফাওজান আযীমা, দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় আল্লাহ কি দান করবেন? সফলতা দান করবেন। তো আমরা কি চাই যে আমাদের যে নিজেদের কাজগুলোকে সংশোধন করতে? আমরা কি চাই আমাদের গুনাহগুলোকে মিটিয়ে নিতে? আমরা কি চাই দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে? যদি চাই তাহলে আমাদেরকে প্রথম কয়টা কাজ করতে হবে? 2টা। প্রিয় ভাইরা আমার, আমার আলোচনার বিষয় হচ্ছে
আমি যে বিষয়ে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই দুইটা আয়াতের মূল বক্তব্য হচ্ছে সত্য কথা বলার গুরুত্ব এবং মিথ্যা বলার পরিণাম। আমার আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে সত্য কথা বলার গুরুত্ব এবং মিথ্যা বলার কি পরিণাম। এই বিষয়টাকে সামনে রেখে আমি আপনাদের সামনে কথা রাখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কেন আমি এই বিষয়টাকে সিলেক্ট করলাম? এর কারণ হচ্ছে সত্য বলা মানুষের খুব অভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে ইবনে মাজাহ 4036 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্নাহা সায়াতি আলান নাসি সিনুনা খাদ্দাআতান। আল্লাহ রাসূল বলছেন, অচিরেই তোমাদের সামনে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, যেই সময়টাকে বলা হয় প্রতারণার যুগ, ধোঁকাবাজির যুগ। ওই যুগে ইউসাদ্দাকু বিহা আল কাযিব, ওই যুগে যারা মিথ্যুক তাদেরকে মানুষ সত্যবাদী হিসেবে জানবে, আর ওয়ায়ুকাযিবু বিহা আল আসাদিক, এবং যারা সত্যবাদী তাদেরকে মিথ্যাবাদী হিসেবে জানবে, আর যারা মিথ্যাবাদী তাদেরকে সত্যবাদী হিসেবে জানবে। বর্তমান সময় মনে হয় এরকম নাই নাকি? হ্যাঁ, বর্তমান বিষয়ে যদি আপনি আমাদের সমাজের দিকে তাকাই, দেখবেন যারা ভালো মানুষ সবসময় সৎ পথে চলে, সত্য কথা বলে, দিনের পথে চলে, দিনকে পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করে, তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়। হয় কি হয় না? হয়। আর যারা দুনিয়ার যত সিটারি, বাটপারি, বদমাইশি, দুই নাম্বারি, দুর্নীতি, নির্বিচারে মানুষ হত্যা করা, এমন কোন কর্ম নাই যা করে না, তারাই হচ্ছে পৃথিবীতে এখন কি সত্যবাদী। এরকম সময় কি চলছে কি চলছে না? হ্যাঁ, কিছুদিন আগে চলে নাই, চলছে। এই জন্য এই জিনিসটা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি, তাহলে আমাদের জন্য মহা শাস্তির ব্যবস্থা রয়েছে। সম্মানিত ভাইরা, আর পাশাপাশি আরেকটি কথা রয়েছে, আল কিযবু রাসু কুল্লু খাতিয়া। আরবিতে একটা প্রবাদ রয়েছে যে সকল অপরাধের, সকল গুনাহের কেন্দ্রবিন্দু হচ্ছে, মূল হচ্ছে মিথ্যা। সকল অপরাধ, সকল গুনাহের মূল হচ্ছে কি? মিথ্যা। তো মিথ্যাকে যদি আমরা ত্যাগ করতে পারি, তাহলে কিন্তু আমরা কি হয়ে যাব? সবকিছু আমাদের সংশোধন হয়ে যাবে, সবকিছু ভালো হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, মিথ্যা এমন পর্যায়ে চলে গিয়েছে, ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে সবাই মিথ্যার উপরে। ব্যক্তিগত পর্যায়ে স্বামী স্ত্রীর সাথে মিথ্যা বলে, স্ত্রী স্বামীর সাথে কি করে? মিথ্যা কথা বলে। সন্তান পিতামাতার সাথে মিথ্যা কথা বলে, পিতামাতাও সন্তানের সাথে কি করে? মিথ্যা কথা বলেন। মা বাবা সন্তানের সাথে মিথ্যা কথা বলে, সন্তানও কি মা বাবার সাথে মিথ্যা কথা বলে। শিক্ষক ছাত্রের সঙ্গে মিথ্যা কথা বলে, ছাত্র শিক্ষকের সঙ্গে মিথ্যা কথা বলে। নেতা কর্মীর সাথে মিথ্যা কথা বলে, কর্মীরাও নেতার সাথে মিথ্যা কথা বলে। কর্মচারী মালিকের সাথে মিথ্যা বলে, মালিকও কর্মচারীর সাথে কি করে? মিথ্যা কথা বলে। ক্রেতা বিক্রেতার সাথে মিথ্যা কথা বলে, বিক্রেতা ক্রেতার সাথে কি করে? মিথ্যা কথা বলে। বলে না? মিথ্যা শুধু এমন নয় যে একবারে প্রাতিষ্ঠানিকভাবে এখন মিথ্যা চলছে আমাদের সমাজে। প্রাতিষ্ঠানিকভাবে মিথ্যার প্র্যাকটিস বলতে মিথ্যার প্রশিক্ষণ চলে। ছেলে বাবাকে পড়াচ্ছে যে সত্য বলা কি, সবসময় সত্য কথা বলবে, মিথ্যা কখনো বলবে না। সত্য মুক্তি দেয়, মিথ্যা কি করে? ধ্বংস করে। ছেলে বাবাকে পড়াচ্ছে, এমন অবস্থায় বাহির থেকে একজন লোক তার কাছে টাকা পাবে, আসে দরজায় ডাকতেছে, দরজা এসে ডাকতেছে, অমুক ভাই, আব্দুল্লাহ ভাই, আপনি কি বাসায় আছেন? তখন আওয়াজ শুনে তো বোঝা যাচ্ছে যে কে আসছে, পাওনাদার আসছে টাকা নেওয়ার জন্য। পিতা সন্তানকে শিখিয়ে দিচ্ছে, বাবা যায় বলো যে আব্বু বাসায় নাই। কি হয় কি হয় না? হ্যাঁ, হয় না? কথা বলতেছে, বসে আছে, হঠাৎ করে ফোন আসছে, কোন পাওনাদার হয়তো ফোন দিয়েছে। ফোনটা আসতে ছেলে মেয়েকে ধরায় দেয় যে বলো যে আব্বু কি নাই, বাসায় নাই। আছে না এরকম? চলছে না? তাহলে ছেলে মেয়েকে আপনি প্রাতিষ্ঠানিক ভাবে একবারে সুন্দর পরিবেশে মিথ্যা কিভাবে বলতে হয় আপনি আমি কি করতেছি? শিখাচ্ছি।
তাহলে ওই সন্তান কিভাবে আপনার সাথে আমার সাথে সত্য কথা বলবে? ওই সন্তান বড় হয়ে কিভাবে সে সবসময় সত্যের পক্ষে থাকবে, সত্য কথা বলবে? তার কারণ আমি তো তাকে কি করলাম, প্র্যাকটিক্যালি শিখাইলাম যে সে কিভাবে মিথ্যা বলতে হয়। সম্মানিত ভাইরা আমার, আমাদের সব ক্ষেত্রে এই জন্য মিথ্যার সয়লাভ। রাজনৈতিক অঙ্গনে তো সবচেয়ে বেশি মিথ্যা। নেতারা একটু মাইক পাইলেই আমি যদি ক্ষমতায় যেতে পারি, এই করে দিব, সেই করে দিব, বহুত মানে একবারে কি জান্নাত বানিয়ে ফেলবো আপনাদের এলাকাকে, বহুত কিছুই বলে, বহুত কথার ফল জুড়ি চলতে থাকে, কিন্তু ফলাফল দেখা যায় কি জিরো। এইভাবে সকল ক্ষেত্রে আমরা দেখি যে শুধু মিথ্যা আর মিথ্যা। অনেক ভাই আছে, ভাই একটু অপেক্ষা করেন, 5 মিনিটের মধ্যে আসতেছি, আধা ঘন্টা হয়ে গেছে খবর নাই, আবার ফোন দিছে, ভাই কই, ভাই আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। 2 মিনিট বলতে বলতে দেখা যায় আরো কি 20 মিনিট চলে গেছে। আছে না এরকম? এরকম বহুত ভাবে আমরা সব জায়গায় মিথ্যা নিয়ে পড়ে আছি, যার কারণে আমরা কোথাও না পারিবারিক জীবনে, না কর্মজীবনে, না সামাজিক জীবনে, না রাজনৈতিক জীবনে কোন ক্ষেত্রে আমরা সফলতা পাচ্ছি না। সব জায়গায় আমরা ব্যর্থ হচ্ছি, সব জায়গায় ব্যর্থ। এর কারণ হচ্ছে একটাই, যে আমরা সবসময় কি মিথ্যা বলাতে অভ্যস্ত। মিথ্যা যতদিন পর্যন্ত ত্যাগ না করতে পারবো ততদিন পর্যন্ত আমরা সফল হতে পারবো না। আল্লাহ বলছেন না, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা এই কাজগুলো করবে, আল্লাহকে ভয় করবে, সত্য বলবে, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কি দান করবেন? সফলতা দান করবেন। তো আমরা কি সফলতা চাই? তাহলে কি বলতে হবে? সত্য বলতে হবে। প্রিয় ভাইরা, এবার আসি ব্যাখ্যায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন কাকে ইন্ডিকেট করে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই প্রথম আয়াতে 3টা অংশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু একটা অংশ, 2 নাম্বার অংশ হচ্ছে ইত্তাকুল্লাহ, 3 নাম্বার অংশ হচ্ছে ওয়াকুলু কাওলান সাদীদা। 3টা অংশ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি ঈমানদার? আমাদের কি ঈমান আছে? হ্যাঁ, যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখা যাবে আমাদের অধিকাংশ মানুষের কি নাই? ঈমান নাই। ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় তার পরিচয় দিয়েছেন। তার মধ্যে আমি একটা জায়গা বলবো শুধু, 49 নম্বর সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঈমানদার কারা আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই এরা হচ্ছে মুমিন। এভাবে আল্লাহ পবিত্র কোরআনে 4 জায়গায় পরিচয় দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে 8 নাম্বার সূরা আনফালের 2 নাম্বার আয়াত, 2 নাম্বার হচ্ছে 24 নাম্বার সূরা নূরের 62 নাম্বার আয়াত, 3 নাম্বার হচ্ছে 49 নাম্বার সূরা হুজুরাতের 10 নাম্বার আয়াত, এবং সর্বশেষ হচ্ছে 49 নাম্বার সূরা হুজুরাতের 15 নাম্বার আয়াত। এই 4টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন কারা, ইন্নামাল মুমিনুন এই কথা বলে ঈমানদারের পরিচয় দিয়েছেন। 4 জায়গা থেকে একটা জায়গা শুধু আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সেই জায়গা আল্লাহ বলছেন 49 নম্বর সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, নিশ্চয়ই মুমিন হচ্ছে তারাই, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। আল্লাহকে বিশ্বাস করা মানে আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, এতটুকু বিশেষ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহকে ঈমান আনার অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি আমরা অধিকাংশ মানুষই জানি না। অধিকাংশ মানুষ কি জানি না, শুধু মুখে মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া ইবাদতের কোনো যোগ্য নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতাও নাই। জীবনের সকল কিছুর একমাত্র মাবুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানি। হয়তো মসজিদে মানি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মানি, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে আর আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করি না। অমুকের আইন, তমুকের আইন, অমুকের আদর্শ, তমুকের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমি কি প্রস্তুত?
তাহলে কি আল্লাহর দাসত্ব হইল, আল্লাহর গোলামি হইল, আল্লাহর আইনের কাছে মাথা নত করলাম না। প্রিয় ভাইরা, ওই আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহর প্রতি ঈমান আনলো, রাসূলের প্রতি ঈমান আনলো, সুম্মা লাম ইয়ারতাবু, এবং যারা এই ঈমানের মধ্যে সন্দেহ পোষণ করলো না। যেমন সন্দেহ পোষণ করে আল্লাহর প্রতি কিভাবে, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন, কোরআনটা আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে কোরআন আসছে। এখন বলে যে 1450 বছর আগে যে কোরআন আসছে, কোরআন কি আল্লাহর কথা কিনা? হ্যাঁ, আল্লাহর কথা কিনা? আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিনা? তো আল্লাহকে বিশ্বাস করতে হলে তো কোরআনকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে না? তো এখন মানুষ বলে যে 1450 বছর আগে যে কোরআন আসছে, সেই কোরআন দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটাই হলো কোরআনের আল্লাহর প্রতি কি করা? সন্দেহ পোষণ করা। এই জন্য আল্লাহ বলছেন যারা আল্লাহর মুমিন তারাই যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে এবং এই জায়গায় কোনো সন্দেহ পোষণ করবে না। মানুষ আজকে সন্দেহ পোষণ বলছে। ইসলাম বলতেছে কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ জীবন বিধান হচ্ছে ইসলাম। আর আমরা বলছি ইসলামে অর্থনীতি নাই, ইসলামে সমাজ ব্যবস্থা নাই, ইসলামে পররাষ্ট্র ব্যবস্থা নাই, ইসলামে বিচার ব্যবস্থা নাই, ইসলামে রাজনীতি নাই, কোনো কিছুই নাই। আমরা বলি শুধু ইসলাম হলো কি একটা ধর্ম হলো ব্যক্তিগত বিষয়, এটা শুধু নিজের ঘর আর মসজিদের মধ্যে কি থাকবে? লিমিটেড থাকবে। আর কোরআন বলছে কি পুরা মানুষের এমন কোন দিক ও বিভাগ নাই। আল্লাহ বলেন সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, পৃথিবীর এমন কোন জিনিস নাই যা আমি কোরআনে উল্লেখ করতে বাদ দেইনি। তাহলে কোরআন বলছে যে আমি সব কিছুই আছে কোরআনের মধ্যে, কোন সাইড চান সব কিছুই কোরআনের মধ্যে আছে। কিন্তু আমি আপনি বলছি কি ওই কোরআনে আমার রাজনীতি নাই, ওই কোরআনে আমার বিচার ব্যবস্থা নাই, ওই কোরআনে আমার সমাজ ব্যবস্থা নাই। তাহলে কোরআনের প্রতি কি করা হইল? সন্দেহ পোষণ করা হইল। এখন কেউ যদি সন্দেহ পোষণ করে তাহলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। অধিকাংশ মানুষই আমরা কোরআনের প্রতি এইভাবে কি ইনডাইরেক্টলি সন্দেহ পোষণ করি, ডাইরেক্টলি করি না কিন্তু ইনডাইরেক্টলি করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার হওয়ার জন্য এই আয়াতের মধ্যে 4 নাম্বার শর্ত দিয়েছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জান এবং মাল দিয়ে কি করবে? আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, লড়াই করবে, জিহাদ করবে। এখন জিহাদের কথা শুনলে আমাদের মাথা নিচু হয়ে যায়, ভয়ে বুক কেঁপে যায়, থরথর করা শুরু করে। এটার নাম কি জিহাদ? আমরা মনে করি জিহাদ মানে কি শুধু মারো আর কাটো, নাকি? না, জিহাদের সাথে জিহাদ শুনলেই অসংখ্য মানুষ আছে কি আস্তে উঠে চলে যায়। অথচ আমরা মুসলমান, আমাদের হুজুররা, আমাদের ওলামায়ে কেরাম নামাজের গুরুত্ব বুঝে, নামাজের আলোচনা আসছে কোরআনের মধ্যে 80 থেকে 82 বার বা 100 জায়গায় আসছে নামাজের আলোচনা। আমরা নামাজের গুরুত্ব বুঝি। হ্যাঁ, সিয়াম কোরআনে কয়েক জায়গায় আসছে, মাত্র 2 থেকে 3 জায়গায় আসছে যে সিয়াম ফরজ করা হয়েছে। হজের কথা কয়েক জায়গায় আসছে, যাকাতের কথা 30 থেকে 35 জায়গায় আসছে। আমরা জানি এই নামাজ না থাকলে ঈমান থাকে না। আমরা হুজুররা খুব আলোচনা করি, সাধারণ পাবলিকও জানে, বুঝে। হ্যাঁ, রোজা না রাখলে ঈমান থাকে না। এরপর হচ্ছে হজ না করলে সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, তাতে কোনো যায় আসে না, এগুলো বিশ্বাস করে। কিন্তু যেই কোরআনে নামাজ নিয়ে আলোচনা করা হয়েছে মাত্র 100-র ভিতরে 100 বারের মতো, আর সেই কোরআনে জিহাদের কথা আসছে প্রায় 450 বার। কতবার? 450 বার জিহাদের কথা আসছে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি। মুসলমান আজকে জিহাদের কথা শুনলে কি ভয় পায়, বললে কি এগুলো বলা যাবে না, নাউজুবিল্লাহ, ঈমানে থাকবে না। যদি কেউ এরকম প্রশ্ন করে, এরকম কথা বলে, ঈমান থাকবে না। এই জিহাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের দিন নামাজকে স্থগিত রেখেছেন। জোহরের নামাজ রক্ত হয়েছে, পরীক্ষা খনন করছেন। জোহরের নামাজ রক্ত হয়ে গেছে, সাহাবীরা আল্লাহ রাসূলকে জানিয়ে, ইয়া রাসূলুল্লাহ জোহরের আযান হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন তোমার নামাজ বন্ধ রাখো। পরীক্ষা খনন করতে করতে আসর রক্ত হয়ে গেছে, সাহাবীরা গিয়ে জানিয়ে, ইয়া রাসূলুল্লাহ আসর আযান হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন কি রাখো, নামাজ বন্ধ রাখো, গর্ত খনন করো। মাগরিব হয়ে গেছে, তারপর আল্লাহ রাসূল সাড়া দিলেন না। এশা হয়ে গেছে, এরপরে কি করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যোহর আসর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে রমজান মাস ছিল, তার জন্য তোমাদেরকে আবার কি করি রাতের বেলা সকালবেলা যখন হয়
সুবহে সাদেক যখন হয় তখন আবার তোমাদেরকে আমি কি করি, জাগিয়ে দিই। সম্মানিত ভাইরা আমার, এই জন্য তাকওয়া অর্থ হচ্ছে কি করব, আমরা এই আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে আল্লাহর বিধানকে গ্রহণ করব এবং অল্পে সন্তুষ্ট থাকবো এবং মৃত্যুর জন্য সর্বদা কি থাকবো, প্রস্তুত থাকবো। তবেই তাকওয়ার হক আদায় হবে। এই চারটি কাজ যারা করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওই সুবিশাল আসমান এবং জমিনের চাইতেও যে বিস্তৃত জান্নাত, সেই জান্নাত পাওয়ার জন্য তোমরা কি করো, প্রতিযোগিতা করো। আর যেটা তৈরি করা হয়েছে কাদের জন্য, মুত্তাকিদের জন্য। অর্থাৎ যারা তাকওয়ার অধিকারী তাদের কি বলা হয়, কি মুত্তাকি। তাহলে সেই জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদেরকে কি লাগবে, তাকওয়া লাগবে। তাকওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সম্মানিত হাজিরিন, এরপর আসেন 3 নম্বর অংশ, ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা। কাওলান সাদীদা তাফসীর কুরতুবীর মধ্যে আসছে, তাফসীর তাবারির মধ্যে আসছে, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, বহু তাফসীরের মধ্যে আসছে কাওলান সাদীদান আই সিদকান ওয়া আদলান, যে সত্য কথা বলা এবং ন্যায়সঙ্গত কথা বলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কাওলান সাদীদান আই সাওয়াবান, অর্থাৎ সঠিক কথা বলা। এরপর তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে কাওলান সাদীদান আই মুস্তাকিমান লা ইওয়াজা ফীহি ওয়ালা হিরাফা, যে বক্রতা পরিবর্তন করে উল্টাপাল্টা ঘুরিয়ে ফিরিয়ে না বলে সরাসরি সত্য কথাটা কি করা, মানুষের সামনে উপস্থাপন করাকে বলা হয় কাওলান সাদীদা। মূল কথা হচ্ছে সবসময় কি করা, সত্য কথা বলা, সঠিক কথা বলা, ন্যায়সঙ্গত কথা বলা, এটাকে বলা হয় কাওলান সাদীদা। এই ন্যায়সঙ্গত কথাটাই আমরা অধিকাংশ মানুষ আমরা বলতে পারি না। অধিকাংশ মানুষ জাহান্নামে যাওয়ার 2টা কারণ। কয়টা কারণ? আমার কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 2004 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইদখিলুন নাস আন-নার ফাকালা আল-ফাম ওয়াল ফারজু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল দেখাই দিলেন আল-ফাম ওয়াল ফারজু, 2টা জিনিসের কারণে। একটা হচ্ছে মুখ, আর একটা হচ্ছে লজ্জাস্থান। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কিসের কারণে? মুখের কারণে। তার মানে মুখ দিয়ে সঠিক কথা বলে নাই, মিথ্যা কথা বলেছে, কাউকে গালি দিয়েছে, কারোর বদনাম করেছে, কারো গীবত করেছে, অর্থাৎ অনৈতিক কাজ করেছে, খারাপ কাজ করেছে, মুখের মিসইউজ করেছে। যেটা করা দরকার সেটা সে করে নাই। আর আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, সহিহ বুখারী 6474 নম্বর হাদিস। عن سعد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি 2টা জিনিসের নিশ্চয়তা দিতে পারবে, গ্যারান্টি দিতে পারবে, আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। কয়টা জিনিস? 2টা। একটা হচ্ছে মুখ, আর একটা হচ্ছে কি, লজ্জাস্থান। তাহলে আগে ভূমিকা কার? মুখের। তো মুখকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমরা কোথায় যাব? আল্লাহ রাসূল কিসের গ্যারান্টি দিয়েছেন? জান্নাত। 2টা জিনিস, তার মধ্যে প্রথমটা হচ্ছে কি, মুখ। এই জবানকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে এই জবানই আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, যেমন সহিহ বুখারী আরেকটা হাদিস আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে সে যেন হয় সত্য কথা বলে, না হয় কি থাকে, চুপ থাকে। হয় সবসময় সত্য কথা বলবে, আর না হয় কি থাকবে, চুপ থাকবে। মিথ্যা বলার কি নাই, সুযোগ নাই। কিন্তু আজকে আমাদের অধিকাংশ কর্মকাণ্ডের ক্ষেত্রে, যেমন আমি একটু আগেও বলেছিলাম, বিশেষ করে আমাদের ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আজকের মাহফিল, তো ব্যবসায়ী ভাইরা অনেক ক্ষেত্রে দেখা যায় মিথ্যা কথা বলে থাকেন, আছে না? তো ব্যবসা দেওয়ার পরে ব্যবসা টিকে না, ব্যবসার মধ্যে বরকত নাই, শুধু লোকসান আর লোকসান, শুধু ক্ষতিগ্রস্ত হয়। মন খারাপ করবেন না, সত্য কথা বলে বলি, যদি মন চায় তাহলে এখান থেকে কি করবেন? শিক্ষা গ্রহণ করবেন। অধিকাংশ মানুষ
পণ্যের যেই জিনিসটা বিক্রি করে দোকানদার ভাইরা ওই জিনিসের 10 গুণ কি করে গোপন করে। যখনই এর যদি কোনো একটা জিনিসের খারাপ জিনিস হয় ওইটা যদি 3 নাম্বার জিনিস 1 নাম্বার বলে চালায় দেয়, 2 নাম্বার জিনিস 1 নাম্বার বলে চালায় দেয়, হ্যাঁ ভারতের জিনিস ওই আমেরিকা বলে চালায় দেয়, আছে না এরকম? দেশি জিনিস বিদেশি জিনিস বলে চালায় দেয়, আছে না এরকম? মানে ভেজাল ঢুকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন দুইজন ব্যক্তি ইন সাদাকা ওয়া বায়ানা, যখন দুই ক্রেতা বিক্রেতা দুইজনে যখন সত্য কথা বলে এবং উভয়ের যে ভাই এই পণ্যটা এই দেশের বা এই এই সমস্যা আছে, আপনি মন চাইলে নিতে পারেন, মন না চাইলে আপনি না নিতে পারেন, যখন এইভাবে দুজনেই মানে কাটসাট কথাবার্তা বলে আল্লাহ রাসূল বলেন বুরিকা লাহুমা ফি বাইহিমা, তখন আল্লাহ তাআলা তাদের ওই ব্যবসার মধ্যে বরকত দেন। আমরা মনে করি যে সত্য কথা বললে তো কাস্টমারটা চলে যাবে, যাবে না? কিন্তু এই সত্য বলার কারণে আপনার প্রতি ওই কাস্টমার আজকে হয়তো ফিরে যাবে, কিন্তু সে আপনার প্রতি তার কথা, আপনার কথাগুলো তার হৃদয়ে দাগ কাটবে যে এই ব্যক্তি সত্য কথা বলে কি করে ব্যবসা করে, অতএব তার কাছ থেকে আমি পণ্য কিনলে কখনো ঠকবো না। কিন্তু আমরা বাহ্যিক দৃষ্টিতে মনে করি আমি কি ঠকে যাচ্ছি, কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে ব্যক্তি একবার লাভবান হবে সে আরো 10 জনের কাছে গিয়ে কি করবে, প্রচার করবে যে ওই ব্যক্তির কাছে যাও, সে ভালো ব্যবসা করে, কখনো ঠকায় না। এইভাবে দেখবেন আপনার ব্যবসার মধ্যে কি হয়ে গেছে, বরকত শুরু হয়ে গেছে। আর আল্লাহ রাসূল বলেন ওয়াইন কাযাবা ওয়া কাতামা, আর যদি মিথ্যা বলে ওয়া কাতামা এবং পণ্যের দোষ গোপন করে, আল্লাহ রাসূল বলেন মুহিকাত বারাকাতুন বাইহিমা, তখন আল্লাহ তাআলা তাদের বরকত, এই তাদের ব্যবসার মধ্যে বরকতটাকে কি করেন, উঠায় নেন। তাহলে আমরা কি ব্যবসার মধ্যে বরকত চাই? যদি বরকত পেতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে, 10 গুণ বলেই পণ্য বিক্রি করতে হবে, মিথ্যা কথা ত্যাগ করতে হবে এবং সত্যতা বলে কি করতে হবে, ব্যবসা করতে হবে। এটা সহিহ বুখারী 2110 নম্বর হাদিস। আরেকটা হাদিস বলি সহিহ বুখারী 2087 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন আল হালিফু মুনফাকাতুন লিসিলাতি মুহতিমাতুন লিল বারাকাতি। আল্লাহ রাসূল বলেন অনেক মানুষ আছে কসম খায়, খায় না, যে ভাই আল্লাহর কসম করে বলছি এই জিনিসটা 120 টাকায় কিনছি, অথবা ভাই আল্লাহর কসম করে বলছি সকালবেলা আপনি আসছেন বউনির কাস্টমার, এই জন্য আপনাকে এত টাকা দিচ্ছি, না হলে কিন্তু আমি জীবনও এটা এত টাকা বেচতাম। এরকম কসম খায় না আছে এরকম অনেক মানুষ, কসম খেয়ে খেয়ে কি করে পণ্য বিক্রি করে। আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি কসম খায় পণ্য নিয়ে, তার পণ্য হয়তো সাময়িক বাজারে চলে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার ব্যবসা থেকে বরকত উঠায় নেন। বরকত কি করেন, উঠায় নেন। এজন্য ব্যবসা করতে গিয়ে আমরা কখনো কসম খাবো না। আরেকটা হাদিস বলি এই ক্ষেত্রে, তিরমিজি শরীফের 1211 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতাতুল লা ইয়ানদুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাসূল বলতেছেন সালাতাতুন, 3 প্রকার মানুষ রয়েছে, ভালো করে বুঝেন, 3 শ্রেণী মানুষ আছে, লা ইয়ানদুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের দিকে কি করবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, বরং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। তখন এই সাহাবী আবু যর গিফারি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো তারা শেষ, ফাকাদ খাবু ওয়া খাসিরু, এরা তাহলে ধ্বংস হয়ে গেল, এরা কারা আমাদেরকে বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মান্নানু ওয়াল মুসবিলু ইজারাতাহু ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিবি। 1 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে কি করে, দান করার পরে খোটা দেয়, অনেক আছেন এরকম, দান করে কি করে, খোটা দেয়। আর 2 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে টাকনুর নিচে কাপড় পরিধান করে। 3 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে কসম খেয়ে খেয়ে পণ্য বিক্রি করে, কসম খেয়ে কি করে, দোকানের পণ্য, ব্যবসায়িক পণ্য বিক্রি করে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওদের দিকে কি করবেন না, তাকাবেন না। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমাদের বহুত দোকানদার ভাইরা লিখে রাখেন তাদের প্যাকেটের মধ্যে বা দোকানে যে বিক্রিত মাল কি হয় না, ফেরত নেওয়া হয় না। আহা, চমৎকার একটা ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আবু দাউদের 3460 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আকালা মুসলিমান আকালাহুল্লাহু আসরাতাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোন মুসলমান ভাইকে চুক্তি ভঙ্গের সুযোগ দিবে বা অব্যাহতি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের ময়দানে তাকে তার গুনাহ থেকে অব্যাহতি দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে কেউ যদি বিক্রিত পণ্য ফেরত নেয়
তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গুনাহগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। এই হাদিস শ্রবণ করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন দরিদ্র সাহাবী, তিনি বাজারের মধ্যে হঠাৎ করে কাপড় চোপড়ের দোকান দিয়ে ফেললেন। শুধু খুব কম দামে পণ্য দেয় যাতে মানুষ পণ্য নেয়। কিছুদিন, 1 মাস 2 মাস মানে দোকানদারি করার পর দেখা গেল কি তার আর দোকানদারি নাই। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আবু হুরায়রা, তুমি দেখলাম হঠাৎ করে গরিব মানুষ ব্যবসা দিলা, আর তুমি ব্যবসা কি করে ফেললা? কিছুদিন না চলতেই তুমি ব্যবসা বন্ধ করে দিলা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার উদ্দেশ্য কি হয়ে গেছে? সফল হয়ে গেছে। কয় কি? যে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি বিক্রিত পণ্য ফেরত নেয় আল্লাহ তার জন্য জান্নাত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আল্লাহ রাসূলের এই হাদিসটা আমার জান্নাতকে নিশ্চিত করার জন্য আমি ব্যবসা দিছিলাম, ব্যবসা দেওয়ার পরে আমি একজনের কাছে পণ্য বিক্রি করছি, সে আমার পণ্য কি করছে? ফেরত দিছে। অতএব হাদিসের উপর আমার আমল হয়ে গেছে, তার মানে আমি আমার জান্নাত কি পেয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে বিক্রিত পণ্য কেউ যদি ফেরত নেয়, হ্যাঁ যদি এরকম হয় গজ থান কাপড় যদি কেউ কিনে নেয় 2 গজ, এখন যদি আবার ফেরত দিতে চান তাহলে তো ওই ব্যক্তি কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এমনটা দেখতে হবে যেটা ফেরত নিলে তার কোনো ক্ষতি হবে না। যদি বিক্রিত পণ্য ফেরত না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে আল্লাহ তাকে কি করবেন? কিয়ামতের দিন তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বিক্রিত মাল কি করতে হবে? ফেরত দিতে হবে। যদি ফেরত দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসার মধ্যে কি দিবেন? বরকত বাড়িয়ে দিবেন। আরেকটা হাদিস বলে শেষ করছি এই সম্পর্কে। তিরমিজি শরীফের 1210 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান। আল্লাহ রাসূল বলতেছেন প্রত্যেক ব্যবসায়ী কিয়ামতের দিন পাপিষ্ট হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। ফুজ্জারান, একবারে বড় পাপী হিসেবে আল্লাহর দরবারে হাজির হবে। ইল্লা মানিত্তাকাল্লাহ, তার জন্য তোমাদেরকে আবার কি করি? রাতের বেলা, সকাল বেলা যখন হয়, সুবহে সাদেক যখন হয়, তখন আবার তোমাদেরকে আমি কি করি? জাগিয়ে দিই। সম্মানিত ভাইরা আমার, এই জন্য তাকওয়া অর্থ হচ্ছে কি করব? আমরা এই আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে আল্লাহর বিধানকে গ্রহণ করব এবং অল্পে সন্তুষ্ট থাকবো এবং মৃত্যুর জন্য সর্বদা কি থাকবো? প্রস্তুত থাকবো। তবেই তাকওয়ার হক আদায় হবে। এই 4টা কাজ যারা করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতে আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওই সুবিশাল আসমান এবং জমিনের চাইতেও যে বিস্তৃত জান্নাত, সেই জান্নাত পাওয়ার জন্য তোমরা কি করো? প্রতিযোগিতা করো। আর যেটা তৈরি করা হয়েছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। অর্থাৎ যারা তাকওয়ার অধিকারী তাদেরকে বলা হয় কি? মুত্তাকি। তাহলে সেই জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদেরকে কি লাগবে? তাকওয়া লাগবে। তাকওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সম্মানিত হাজিরিন, এরপর আসেন 3 নম্বর অংশ, ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা। কাওলান সাদীদা তাফসীর কুরতুবীর মধ্যে আসছে, তাফসীর তাবারির মধ্যে আসছে, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আসছে, হ্যাঁ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, বহু তাফসীরের মধ্যে আসছে কাওলান সাদীদান আই সিদকান ওয়া আদলান, যে সত্য কথা বলা এবং ন্যায়সঙ্গত কথা বলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কাওলান সাদীদান আই সাওয়াবান, অর্থাৎ সঠিক কথা বলা। এবার তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে কাওলান সাদীদান আই মুস্তাকিমান লা ইওয়াজা ফীহি ওয়ালা হিরাফা, যে বক্রতা পরিবর্তন করে উল্টাপাল্টা ঘুরিয়ে ফিরিয়ে না বলে সরাসরি সত্য কথাটা কি করা? মানুষের সামনে উপস্থাপন করাকে বলা হয় কাওলান সাদীদা। মূল কথা হচ্ছে সব সময় কি করা? সত্য কথা বলা, সঠিক কথা বলা, ন্যায়সঙ্গত কথা বলা, এটাকে বলা হয় কাওলান সাদীদা। এই ন্যায়সঙ্গত কথাটাই আমরা অধিকাংশ মানুষ আমরা বলতে পারি না। অধিকাংশ মানুষ জাহান্নামে যাওয়ার 2টা কারণ। কয়টা কারণ? আমার কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের 2004 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইদখিলুন নাস আন-নার ফাকালা আল-ফাম ওয়াল ফারজু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল দেখাই দিলেন আল-ফাম ওয়াল ফারজু, 2টা জিনিসের কারণে। একটা হচ্ছে মুখ, আরেকটা হচ্ছে লজ্জাস্থান। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কিসের কারণে? মুখের কারণে। তার মানে মুখ দিয়ে সঠিক কথা বলে নাই, মিথ্যা কথা বলেছে, কাউকে গালি দিয়েছে,
হ্যাঁ, কারো বদনাম করেছে, কারো গীবত করেছে, অর্থাৎ অনৈতিক কাজ করেছে, খারাপ কাজ করেছে, মুখের মিসইউজ করেছে, যেটা করা দরকার সেটা সে করে নেই। আর আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, সহিহ বুখারী 6474 নম্বর হাদিস। عن سعد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি দুইটা জিনিসের নিশ্চয়তা দিতে পারবে, গ্যারান্টি দিতে পারবে, আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে মুখ, আর একটা হচ্ছে কি? লজ্জাস্থান। তাহলে আগে ভূমিকা কার? মুখের। তো মুখকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমরা কোথায় যাব? আল্লাহ রাসূল কিসের গ্যারান্টি দিয়েছেন? জান্নাত। দুইটা জিনিস, তার মধ্যে প্রথমটা হচ্ছে কি? মুখ। এই জবানকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে এই জবানই আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেন, যেমন সহিহ বুখারী আরেকটা হাদিস আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে সে যেন হয় সত্য কথা বলে, না হয় কি থাকে? চুপ থাকে। হয় সবসময় সত্য কথা বলবে, আর না হয় কি থাকবে? চুপ থাকবে। মিথ্যা বলার কি নাই? সুযোগ নাই। কিন্তু আজকে আমাদের অধিকাংশ কর্মকাণ্ডের ক্ষেত্রে, যেমন আমি একটু আগেও বলেছিলাম, বিশেষ করে আমাদের ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আজকের মাহফিল, তো ব্যবসায়ী ভাইরা অনেক ক্ষেত্রে দেখা যায় মিথ্যা কথা বলে থাকেন, আছে না? তো ব্যবসা দেওয়ার পরে ব্যবসা টিকে না, ব্যবসার মধ্যে বরকত নাই, শুধু লোকসান আর লোকসান, শুধু ক্ষতিগ্রস্ত হয়। মন খারাপ করবেন না, সত্য কথা বলে বলি, যদি মন চায় তাহলে এখান থেকে কি করবেন? শিক্ষা গ্রহণ করবেন। অধিকাংশ মানুষ পণ্যের যেই জিনিসটা বিক্রি করে দোকানদার ভাইয়েরা ওই জিনিসের 10 গুণ কি করে? গোপন করে। যখনই এর যদি কোনো একটা জিনিসের খারাপ জিনিস হয়, ওইটা যদি 3 নাম্বার জিনিস 1 নাম্বার বলে চালায় দেয়, 2 নাম্বার জিনিস 1 নাম্বার বলে চালায় দেয়, হ্যাঁ, ভারতের জিনিস ওই আমেরিকা বলে চালায় দেয়, আছে না এরকম? দেশি জিনিস বিদেশি জিনিস বলে চালায় দেয়, আছে না এরকম? মানে ভেজাল ঢুকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন দুইজন ব্যক্তি ইন সাদাকা ওয়া বায়ানা, যখন দুই ক্রেতা বিক্রেতা দুইজনে যখন সত্য কথা বলে এবং উভয়ের যে ভাই এই পণ্যটা এই দেশের বা এই সমস্যা আছে, আপনি মন চাইলে নিতে পারেন, মন না চাইলে আপনি না নিতে পারেন, যখন এইভাবে দুজনেই মানে কাটসাট কথাবার্তা বলে, আল্লাহ রাসূল বলেন বুরিকা লাহুমা ফি বাইহিমা, তখন আল্লাহ তাআলা তাদের ওই ব্যবসার মধ্যে বরকত দেন। আমরা মনে করি যে সত্য কথা বললে তো কাস্টমারটা চলে যাবে, যাবে না? কিন্তু এই সত্য বলার কারণে আপনার প্রতি ওই কাস্টমার আজকে হয়তো ফিরে যাবে, কিন্তু সে আপনার প্রতি তার কথা, আপনার কথাগুলো তার হৃদয়ে দাগ কাটবে যে এই ব্যক্তি সত্য কথা বলে কি করে? ব্যবসা করে, অতএব তার কাছ থেকে আমি পণ্য কিনলে কখনো ঠকবো না। কিন্তু আমরা বাহ্যিক দৃষ্টিতে মনে করি আমি কি ঠকে যাচ্ছি, কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে ব্যক্তি একবার লাভবান হবে সে আরো 10 জনের কাছে গিয়ে কি করবে? প্রচার করবে যে ওই ব্যক্তির কাছে যাও, সে ভালো ব্যবসা করে, কখনো ঠকায় না। এইভাবে দেখবেন আপনার ব্যবসার মধ্যে কি হয়ে গেছে? বরকত শুরু হয়ে গেছে। আর আল্লাহ রাসূল বলেন ওয়াইন কাযাবা ওয়া কাতামা, আর যদি মিথ্যা বলে, ওয়া কাতামা এবং পণ্যের দোষ গোপন করে, আল্লাহ রাসূল বলেন মুহিকাত বারাকাতুন বাইহিমা, তখন আল্লাহ তাআলা তাদের বরকত, এই তাদের ব্যবসার মধ্যে বরকতটাকে কি করেন? উঠায় নেন। তাহলে আমরা কি ব্যবসার মধ্যে বরকত চাই? যদি বরকত পেতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে? 10 গুণ বলেই পণ্য বিক্রি করতে হবে, মিথ্যা কথা ত্যাগ করতে হবে এবং সত্যতা বলে কি করতে হবে? ব্যবসা করতে হবে। এটা সহিহ বুখারী 2110 নম্বর হাদিস। আরেকটা হাদিস বলি সহিহ বুখারী 2087 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন আল হালিফু মুনফাকাতুন লিসিলাতি মুহতিমাতুন লিল বারাকাতি। আল্লাহ রাসূল বলেন অনেক মানুষ আছে কসম খায় না, যে ভাই আল্লাহর কসম করে বলছি এই জিনিসটা 120 টাকায় কিনছি, অথবা ভাই আল্লাহর কসম করে বলছি সকালবেলা আপনি আসছেন বউনির কাস্টমার, এই জন্য আপনাকে এত টাকা দিচ্ছি, না হলে কিন্তু আমি জীবনও এটা এত টাকা বেচতাম। এরকম কসম খায় না? আছে এরকম অনেক মানুষ কসম খেয়ে খেয়ে কি করে? পণ্য বিক্রি করে। আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি কসম খায় পণ্য নিয়ে, তার পণ্য হয়তো সাময়িক বাজারে চলে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার ব্যবসা থেকে বরকত উঠায় নেন। বরকত কি করেন? উঠায় নেন। এজন্য ব্যবসা করতে গিয়ে আমরা কখনো কসম খাবো না। আরেকটা হাদিস বলি এই ক্ষেত্রে, তিরমিজি শরীফের 1211 নম্বর হাদিস।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতাতুল লা ইয়ামদুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাসূল বলতেছেন সালাতাতুন, তিন প্রকার মানুষ রয়েছে, ভালো করে বুঝেন, তিন শ্রেণী মানুষ আছে, লা ইয়ামদুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের দিকে কি করবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, বরং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। তখন এই সাহাবী আবু যর গিফারি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো তারা শেষ, ফাকাদ খাবু ওয়া খাসিরু, এরা তাহলে ধ্বংস হয়ে গেল, এরা কারা আমাদেরকে বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মান্নানু ওয়াল মুসবিলু ইজারাতাহু ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিবি। এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে কি করে দান করার পরে খোটা দেয়, অনেক আছেন এরকম, দান করে কি করে খোটা দেয়। আর দুই নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে টাকনুর নিচে কাপড় পরিধান করে। তিন নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে কসম খেয়ে খেয়ে পণ্য বিক্রি করে, কসম খেয়ে কি করে দোকানের পণ্য, ব্যবসায়িক পণ্য বিক্রি করে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওদের দিকে কি করবেন না, তাকাবেন না। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমাদের বহুত দোকানদার ভাইরা লিখে রাখেন তাদের প্যাকেটের মধ্যে বা দোকানে যে বিক্রিত মাল কি হয় না, ফেরত নেওয়া হয় না। আহা, চমৎকার একটা ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আবু দাউদের 3460 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা মুসলিমান আকালাহুল্লাহু আসরাতাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোন মুসলমান ভাইকে চুক্তি ভঙ্গের সুযোগ দিবে বা অব্যাহতি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের ময়দানে তাকে তার গুনাহ থেকে অব্যাহতি দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে, কেউ যদি বিক্রিত পণ্য ফেরত নেয় তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গুনাহগুলো কি করে দিবেন, মাফ করে দিবেন। এই হাদিস শ্রবণ করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন দরিদ্র সাহাবী, তিনি বাজারের মধ্যে হঠাৎ করে কাপড় চোপড়ের দোকান দিয়ে ফেললেন। শুধু খুব কম দামে পণ্য দেয় যাতে মানুষ পণ্য নেয়। কিছুদিন, এক মাস দুই মাস মানে দোকানদারি করার পর দেখা গেল কি তার আর দোকানদারি নাই। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আবু হুরায়রা, তুমি দেখলাম হঠাৎ করে গরিব মানুষ ব্যবসা দিলা, আর তুমি ব্যবসা কি করে ফেললা, কিছুদিন না চলতেই তুমি ব্যবসা বন্ধ করে দিলা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার উদ্দেশ্য কি হয়ে গেছে, সফল হয়ে গেছে। কয় কি, যে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি বিক্রিত পণ্য ফেরত নেয় আল্লাহ তার জন্য জান্নাত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আল্লাহ রাসূলের এই হাদিসটা আমার জান্নাতকে নিশ্চিত করার জন্য আমি ব্যবসা দিছিলাম, ব্যবসা দেওয়ার পরে আমি একজনের কাছে পণ্য বিক্রি করছি, সে আমার পণ্য কি করছে, ফেরত দিছে। অতএব হাদিসের উপর আমার আমল হয়ে গেছে, তার মানে আমি আমার জান্নাত কি পেয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে বিক্রিত পণ্য কেউ যদি ফেরত নেয়, হ্যাঁ যদি এরকম হয় গজ থান কাপড় যদি কেউ কিনে নেয় 2 গজ, এখন যদি আবার ফেরত দিতে চান তাহলে তো ওই ব্যক্তি কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এমনটা দেখতে হবে যেটা ফেরত নিলে তার কোনো ক্ষতি হবে না। যদি বিক্রিত পণ্য ফেরত না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে আল্লাহ তাকে কি করবেন, কিয়ামতের দিন তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বিক্রিত মাল কি করতে হবে, ফেরত দিতে হবে। যদি ফেরত দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসার মধ্যে কি দিবেন, বরকত বাড়িয়ে দিবেন। আরেকটা হাদিস বলে শেষ করছি এই সম্পর্কে, তিরমিজি শরীফের 1210 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান। আল্লাহ রাসূল বলতেছেন প্রত্যেক ব্যবসায়ী কিয়ামতের দিন পাপিষ্ট হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। ফুজ্জারান, একবারে বড় পাপী হিসেবে আল্লাহর দরবারে হাজির হবে। ইল্লা মানিত্তাকাল্লাহা ওয়া বাররা ওয়া সাদাকা, তবে ওই ব্যক্তি ছাড়া যে আল্লাহকে ভয় করে ব্যবসা করেছে এবং ব্যবসার 10 গুণ বর্ণনা করে ব্যবসা করেছে, ওয়া সাদাকা, এবং কাস্টমারের সাথে কি করেছে, সত্য কথা বলেছে, ওই ব্যক্তি ব্যতীত। তাহলে আমাদেরকে ব্যবসা করার সময় অবশ্যই খেয়াল করতে হবে যেন আমি ব্যবসায়ী পণ্যের কি করতে পারি, ব্যবসা করার সময় আল্লাহকে ভয় করি এবং 10 গুণ উল্লেখ করে আমি পণ্য বিক্রি করব এবং সবসময় সত্য কথা বলবো। তাহলে আমি পাপিষ্ঠদের কাতারে যাব না, উপরন্ত আমি কি পাবো, ব্যবসার মধ্যে বরকত পাবো। মিথ্যা কথাকে ত্যাগ করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি আপনাকে বরকত দিবেন যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। প্রিয় ভাইরা, দেখেন মিথ্যা বলার কারণে, মুখের কারণে, সাধারণত মুখের কারণে অসংখ্য মানুষ জাহান্নামে যাবে। একটা হাদিস বলে, সেটা হচ্ছে সহিহ আল আদাব আল মুফরাদ, ইমাম বুখারী প্রণীত 78 নম্বর হাদিস, সহিহ আল আদাব আল মুফরাদের মধ্যে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফুলানাতান তাকুমু আল-লাইলা ওয়া তাসুমু আন-নাহারা ওয়া তাফআলু ওয়া তাসাদ্দাকু কাযা ওয়া কাযা। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গ্রামে, আমাদের মহল্লায় একজন নারী আছে, একজন কি আছে? নারী আছে। ওই নারী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে? তাহাজ্জুদ নামাজ আদায় করে। ওয়া তাসুমু আন-নাহারা, এবং দিনের বেলা কি রাখে? রোজা রাখে। ওয়া তাফআলু, এরকম এরকম ভালো কাজ করে। ওয়া তাসাদ্দাকু, এবং এরকম এরকম দান করে, অনেক কিছু করে। দেখেন কতগুলো তার বৈশিষ্ট্য। দিনে রোজা রাখে, রাতে কি করে? তাহাজ্জুদ পড়ে, মানুষের কাছে দান করে, মানুষের বিভিন্ন উপকার করে। কিন্তু ওয়া তুযি জিরানাহা বিলিসানিহা, কিন্তু তার একটা খারাপ অভ্যাস আছে, সে এই মুখের মাধ্যমে তার প্রতিবেশীকে কি দেয়? কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, তার ব্যাপারে আপনি বলেন, সে কি জান্নাতি না জাহান্নামী? সে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বলেন, লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার। তার এই সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করা আর সারা বছর রোজা রাখা, তার দান খয়রাত কোনো কিছুই কোনো কল্যাণে আসবে না। হিয়া মিন আহলিন নার, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। চিন্তা করছেন? অথচ আমরা অনেক সমাজে অনেক মানুষ আছি যে নামাজ পড়ি, যতটুকু হালাল পথে চলি, কিন্তু অনেক মানুষকে এই মুখের মাধ্যমে কি দেই? কষ্ট দেই। তাহলে কষ্ট দেওয়ার কারণে মানুষ কোথায় চলে যাচ্ছে? জাহান্নামে চলে যাচ্ছে। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, এমন ভাবে কথা বলতে হবে যেন আমার কথার দ্বারা মানুষ কি না পায়? কষ্ট না পায়। এরপর সাহাবায়ে কেরাম পরক্ষণে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফুলানাতান তুসাল্লি আল মাকতুবাতা, আরেকজন নারী আছে আমাদের সমাজে যে শুধু ফরজ নামাজ আদায় করে, ওয়াতাসাদ্দাকু বিআসওয়ারিন, এবং সামান্য পনির টনি রুটি টুটি এরকম কিছু দান করে, এছাড়া তার কোনো ভালো কোনো কর্ম নাই। ওয়ালা তুদি আহাদান, কিন্তু সে কখনো কাউকে কষ্ট দেয় না। তার বিষয়ে আপনি কি বলবেন? শুধু ফরজ নামাজ পড়ে আর মন চাইলে সুযোগ থাকলে কখনো রুটি টুটি জাতীয় জিনিস কাউকে দান করে, এছাড়া আর কোনো ভালো কাজ করে না, কিন্তু সে কাউকে কোনোদিন এই মুখের মাধ্যমে কি দেয় না? কষ্ট দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, শুধু মানুষকে মানে মিথ্যা কথা বা কষ্ট দেওয়া থেকে কি থাকছে? বিরত থাকছে। আর সামান্য কিছু আমল করছে, ওটাই তার নাজাতের জন্য কি হয়ে গেছে? যথেষ্ট হয়ে গেছে। কিন্তু আজকে আমরা কি অধিকাংশ মানুষ কি করি? কাকে গালি দিলাম, কাকে ধমক দিলাম, কাকে বকা দিলাম, কাকে অপমান করলাম, কাকে লাঞ্ছিত করলাম, কাকে অপদস্থ করলাম, এটা কখনো চিন্তা করি না। বড়দেরকে কিভাবে অপমান করলাম কখনো আমরা কল্পনাও করি না। মুরব্বীদেরকে গালি দিচ্ছি, ধমক দিচ্ছি, যে আমার থেকে বয়সে বড় ভাই, এই সেই ছোটখাটো অপরাধ দেখলে আমরা কি করি? গালি দিই। সম্মানিত ভাইরা আমার, আমরা যারা প্রতি ওয়াক্তে ফরজ নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি না? সূরা ফাতিহার মধ্যে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জানাবেন? আচ্ছা, আমরা সবাই নামাজের মধ্যে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, করি না? তো সিরাতাল, হে আল্লাহ তুমি আমাদেরকে কি দেখাও? সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। তো সিরাতাল মুস্তাকিমের পথটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আনআমের 151 থেকে 152 নম্বর আয়াতে সিরাতাল মুস্তাকিমের পথে কারা আছে এই পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা দুইটা আয়াত 151 152 নম্বর আয়াত উল্লেখ করার পরে আল্লাহ বলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান, যে এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ, এটাই তোমরা কি করো? অনুসরণ করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 9টা কাজের কথা বলেছেন। বলার পর বলছেন এগুলো হচ্ছে কি? সিরাতাল মুস্তাকিমের পথ, এগুলো তোমরা মেনে চলো। এর মধ্যে 4 নম্বরটা হচ্ছে ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা, যখন তোমরা কথা বলবে, ওয়াইদা কুলতুম ফাদিলু, তখন ন্যায়সঙ্গত কথা বলো, হক কথা বলো, সত্য কথা বলো। আমি নামাজের মধ্যে গিয়ে আল্লাহ বলছি, আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। 4 রাকাত নামাজ পড়লে 4 রাকাতে 4 বার বলতেছি, কিন্তু আমি নামাজ থেকে বের হওয়ার পরে মিথ্যা কথা বললাম। আমি সিরাতাল মুস্তাকিমের পথ জিন্দেগিতে খুঁজে পাবো? কোশ্চিন কালেও সম্ভব নয়। আল্লাহ বলছেন এই কাজগুলো যারা করবে তারা হচ্ছে কি? সিরাতাল মুস্তাকিমের পথে আছে। তার মানে অন্যতম একটা হচ্ছে যে সত্য কথা বলা, হক কথা বলা, ন্যায়সঙ্গত কথা বলা, এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ। এই আমরা সূরা কি বলে
সূরা ফুরকান অনেকেই পড়েছি, শেষ রুকু, সূরা ফুরকানের শেষ রুকুতে আল্লাহ রহমানের বান্দা কারা, রহমানের বান্দার প্রায় 12-13টা বৈশিষ্ট্য উল্লেখ করছেন। উল্লেখ করার পর বলছেন আল্লাহ, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। তাদের জন্য জান্নাতের একটা, জান্নাতে ঘর পেতে চাই তাহলে কি ত্যাগ করতে হবে? মিথ্যা কথা ত্যাগ করতে হবে। যদি মিথ্যা ত্যাগ করতে না পারি তাহলে জান্নাতে কিন্তু যাইতে পারবো না। আর আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ হচ্ছে কি করা? মিথ্যা বলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। 2 এবং 3 নম্বর আয়াত, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে বান্দারগণ, এমন কথা কেন তোমরা বলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুন মা লা তাফআলুন, যা তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা সবচেয়ে ঘৃণিত কাজ, সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে মিথ্যা বলা। সম্মানিত ভাইরা আমার, আমরা আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে কি মানি? হ্যাঁ, নেতা হিসেবে যদি মানি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে তো নেতা হিসেবে জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করতে হবে নাকি? না শুধু জীবনের একটা জায়গায় গিয়ে নামাজের মধ্যে শুধু পড়লাম রসুলের নামে দরুদ পড়লাম আর 2-1 জায়গায় দোয়া মোনাজাত করলাম, তাহলে কি রসুলের প্রতি মহব্বত, ভালোবাসা, আদর্শ সবকিছু বাস্তবায়ন হয়ে যাবে? হবে না। মানুষ যখন মরে যায়, যায় না, মরে যাওয়ার পরে যখন লাশটা দাফন কাফন করে তখন কি বলে? দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হ্যাঁ, কবরে যখন ঢুকাই দেন যে রসুলের নামে কি করলাম? কবরের মধ্যে শোয়াই দিলাম, যাক আল্লাহর উপর রসুলের আদর্শের উপর তাকে ঢুকাই দিলাম। সারা জীবন রসুলের আদর্শের বিরোধিতা করেছেন, এখন মৃত্যুর সময় আসে রসুলের আদর্শে যতই মুখ দিয়ে আপনি আরেকজন ঢুকাই দেন, ওই আদর্শ কি ঢুকবে কখনো? কখনোই সম্ভব নয়। কবরে যাওয়ার পরে আপনাকে 3টা প্রশ্ন করবে। কয়টা? প্রশ্নগুলো সবার মুখস্থ আছে না নাই? উত্তরও মুখস্থ আছে না নাই? কিন্তু মুখ দিয়ে সেদিন বের হবে? কখনোই বের হবে না। যখন বলা হবে মান নাবিয়ুকা অথবা মান হাযার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, এই ব্যক্তি কে? এই ব্যক্তি কে যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল? ইনি কে? ইনি কে ছিলেন? যদি বলা হয়, যদি বলি যে ইনি ছিলেন আমাদের নবী, তখন পাল্টা প্রশ্ন করা হবে, ইনি তোমার নবী, তুমি কি নবীর আদর্শ মেনেছো? নবীকে নেতা হিসেবে গ্রহণ করেছো? নবী যা নিয়ে আসছিলেন সেটাকে অনুসরণ করেছো? না। তো উত্তরটা তখন কি আসবে? না। তো না আসলে যা, তার থেকে অত চুপ থাকাই কি ভালো। এই জন্য অধিকাংশ মানুষ এই উত্তরগুলো দেওয়ার সময় মুখস্থ থাকার পরও কি দিতে পারবে না? জবাব দিতে চাইবে না। তার কারণ জবাব দিলে পাল্টা কি আসবে? যদি বলা হয় আমার দিনুকা, তোমার দিন কি? সবাই জানে ইসলাম, ইসলামের আলোকে চলছো? ইসলামের আলোকে নিজের জীবন চালাইছো? উত্তর থাকবে কি না। তখন অতএব আগেই কি মুখ বন্ধ হয়ে যাবে, যে জবাব দিতে পারবে না। তো বন্ধুগণ, রসুলের 2টা আদর্শ ছিল, রসুলের অনেকগুলো আদর্শ ছিল, তার মধ্যে অন্যতম একটা আদর্শ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পরে সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত পাওয়ার পরে হীরা গুহা থেকে যখন আসলেন, তখন আসার পরে খাদিজার কাছে গেলেন, তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজার কাছে বললেন, গিয়ে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। ফাজাম্মালুহু, তাকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো। হাত্তা যাহাবা আনহু আর-রুআ, যখন তার থেকে ভয়ভীতি দূর হয়ে গেল তখন জানানো হলো যে কি ব্যাপার, আপনি আসে এরকম করতেছিলেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এক বিশাল মানুষকে দেখেছি, দৈত্যের মতো বিশাল এক ফেরেশতাকে দেখেছি, আমাকে এমন ভাবে চাপ দিয়েছে মনে হয় যেন আমার জীবনে সব হাড় হাড় কি হয়ে যাবে, সবকিছু বের হয়ে যাবে, এরকম একটা অবস্থা, আমার জান চলে যাবে যাবে অবস্থা, এরকম একটা অবস্থা হয়েছিল। কিন্তু আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। তখন আম্মা জান খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য কি ছিল জানেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি আব্দুল্লাহ হুসাইনির আগমন, মুফতি আব্দুল্লাহ হুসাইনির আগমন। সম্মানিত হাজিরিন, আমি
যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের প্রধান আমন্ত্রিত বক্তা, প্রধান বক্তা মুফতি আব্দুল্লাহ হুসাইনি সাহেব স্টেজে চলে এসেছেন। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা দ্রুত স্টেজে চলে আসুন। আমি এখনই শেষ করব, মুহতারাম মেহমান চলে আসছেন। আমি শুধু এতটুকু বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান খাদিজার কাছে বললেন যে আমার কাছে এরকম অনেক বড় একটা মানুষ আসছিল, আমাকে চাপ দিল, আমার অবস্থা এমন হয়েছিল যেন আমার প্রাণটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে, তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য ছিল, সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, কাল্লা ওয়াল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদান ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাকুল কাল্লা ওয়া তাকসিবাল মা'দুম ওয়া তাকরিআ দুয়ুফা। এইভাবে 6টা কথা বলেছিলেন। তার মধ্যে 2 নম্বর কথা ছিল যে ওয়া তাসদুকুল হাদিসা, যে আম্মাজান আয়েশার ভাই কি খাদিজার বক্তব্য ছিল, আল্লাহর কসম করে বলছি, কাল্লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না, কখনো অপদস্থ করবেন না, কারণ আপনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন না, কখনো মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ নির্দেশ দেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার আপনজনদেরকে কি করেন, আল্লাহর ভয় দেখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে গিয়ে কি করলেন, সবাইকে ডাকলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা, সকালের বিপদ সকালের বিপদ বলে যখন আল্লাহ রাসূল চিৎকার করলেন, সবাই আসলো। তখন আবু জেহেল কি বলে, আবু লাহাব এসে বলল, কি ব্যাপার ভাতিজা, কেন ডাকছো? তখন আল্লাহ রাসূল বললেন, সহিহ বুখারীর মধ্যে আসছে, তা আল্লাহ রাসূল বলেন, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছন দিকে বিশাল শত্রু বাহিনী তোমাদের জন্য অপেক্ষা করছে, একটু পরেই সকাল হতে মাত্রই বা আর কিছুক্ষণ পরে তোমাদের উপর আক্রমণ করবে, হ্যাঁ, আমি যদি এই কথা বলি তাহলে কি তোমরা আমার এই কথা বিশ্বাস করবে? তখন সমস্বরে সব লোক কি বলেছিলেন জানেন, মা জাররাবনা আলাইকা কাযিবান, যে আপনার মিথ্যা বলার বিষয়ে আমাদের কোনো অভিজ্ঞতা নাই, অর্থাৎ আপনি জীবনে মিথ্যা বলেছেন এরকম নজির আমাদের জীবনে আমরা কখনো পাই নাই। তাহলে রসুলের আদর্শ ছিল বন্ধুগণ, রসুল কখনো মিথ্যা কথা বলতেন না, কখনো বলতেন না, কখনো বলতেন না। হ্যাঁ, আল্লাহ রসুলের জন্য বলেছেন, যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলবে না, আমি তার জন্য জান্নাত রেখে হয়ে যাব, জামিনদার হয়ে যাব। এই জন্য আসুন জীবনের সকল ক্ষেত্রে আমরা সত্য কথা বলার চেষ্টা করব। জীবনের যত ঝুঁকি আসুক, যত হামলা আসুক, মামলা আসুক, যত কঠিন পরিস্থিতির শিকার হই না কেন, সবসময় আমরা সত্যের উপর থাকবো, সত্য কথা বলবো, হক কথা বলবো, হকের উপর থাকবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই বক্তব্য কি বলছিলাম মনে আছে? হ্যাঁ, ওয়াইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ maaf করে দিবেন। আর ওমাইয়ুতির রাসূলা ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তবেই আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সব সময় যে কোনো পরিস্থিতিতে যেন সত্যের উপর থাকতে পারি, সত্য কথা বলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।